হ্যালো, হাই গাইস। আজকে আমাদের মামা ভাগ্নের প্রথম ব্লগ, নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন শেষ অবধি, আশা করি ভালো লাগবে সবার। এখন আমরা পেঁয়াজ কাটাকাটি এবং রসুন কাটাকাটির পর্ব শুরু করলাম। আর এখন আমরা পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং কুচি কুচি করে ভালোভাবে কেটে নিচ্ছি আস্তে আস্তে। দেখতে থাকুন। পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিলাম। এখন রসুনগুলোকে অনুরূপভাবে কেটে নিব। এখন আমাদের রসুনও কাটা প্রায় শেষ। এখন আমরা কুচি করা রসুন পেঁয়াজগুলোকে কাঠের ছেঁচনির সাহায্যে ছেঁচে নিব, আদা ছেঁচা করে নিব সুন্দরভাবে। ছেঁচা শেষে এখন ছোট একটা বাটিতে ধারণ করলাম। এখন সেই পেঁয়াজ রসুন ছেঁচা বা বাটার উপর আমরা গুঁড়ামরিচ, তারপর জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি এ সমস্ত কিছু দিয়া হলুদের সাহায্যে একদম পেস্টগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে পেস্ট আকারে একদম মিশিয়ে একদম পেস্ট করে ফেলবো। তারপর হালকা তেল দিয়ে সেটিকে আবার মিক্স করছি, দেখতে থাকুন। সেই মিক্স করা পেস্ট মশলার পেস্টগুলো আমি মাংসের সাথে ভালোভাবে একদম মেখে নিব। মাখিয়ে একদম মিক্স করে নিব ভালোভাবে মাংসের সাথে, হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখতে থাকুন কীভাবে মাখাচ্ছি।
তো মাখা শেষ, প্রায় মেখে নিয়েছি। এখন আমরা মাখা শেষ হলে তাতে মাখা শেষ প্রায়। এখন মাখা শেষ হলে হালকা পানির সাহায্যে একটু ভিজিয়ে নিব, ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো। এখন আমরা চুলার কাছে চলে এসেছি। এখন তেলটা গরম করে নিলে আমাদের প্রায় কাজটা মোটামুটি এগিয়ে যাবে। প্রায় তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন মাংসগুলা দিতে পারি। গরম তেলের উপরে মাংসগুলা দিতে পারি। এখন দিলেই আওয়াজ হবে সুসা। ভালোই লাগছে এক প্রকার। আজকে অনেক দিন পর মা ভাগ্নে আমরা একত্রিত হয়েছি। ভাগ্নেরও তেমন কোনো সময় হয় না আমার কাছে আসার, হঠাৎ আসছে আজকে, হঠাৎ ধুমধাম করে এই সমস্ত কিছু পাকলামি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগতেছে, দেখতে থাকুন। আমার খুবই ভালো লাগছে। এখন ভালোভাবে কষিয়ে নিলাম, কষাচ্ছি। একটু লেগে যাওয়া ভাব হলে তারপর হালকা পানি দিব। এখন আমার ভাগ্নে নাড়াচ্ছে, খুব যত্ন সহকারে নাড়াচ্ছে। আমার ভাগ্নেও ভালোই রান্নাবান্না জানে, রান্নাবান্না করতে পারে। এখন পানি দিছে। এখন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই তো আমাদের রান্না এখন প্রায় মাঝামাঝি পর্যায়ে বললে ভুল হবে, প্রায় শেষ পর্যায়ে। এখন বুটবাট করতেছে আগুনের তাপে, যেটাকে আমরা চাটগাঁইয়া ভাষায় বলি গড়গড়াচ্ছে। এখন আমরা মাংসের মশলা দিলাম হালকা পরিমাণে, দেখতে থাকুন। এখন প্রায় শেষ। আমরা একদম ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো, একদম শুকিয়ে কোনো ঝুলেই থাকবে না বললে চলে। কারণ আমার ভাগ্নেও ঝোল পছন্দ করে না, আমিও ঝোল পছন্দ করি না। এখন আমাদের প্রায় শেষ। এই তো গরম মাংস রান্না, আমাদের পাগলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। আমাদের এই আজকের মা ভাগ্নের পাগলা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ গাইস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মা ভাগ্নের পাগলা রেসিপির সাথে থাকার জন্য, পাগলা রেসিপি উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।